মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কি শুধু একটি দিন স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ, নাকি তার দেখানো পথ, আদর্শ ও জীবন ব্যবস্থাকে নিজেদের জীবনে ধারণ করাই হওয়া উচিত সেই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ? প্রতি বছর রবিউল আউয়াল মাস এলেই মুসলিম সমাজে নতুন করে আলোচনায় আসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কর্ম ও আদর্শ। বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে স্মরণ করা হয় তাঁর জীবন ও শিক্ষা। আরবি মিলাদ শব্দের অর্থ হল জন্ম, আর ঈদ এর অর্থ হল আনন্দ বা উৎসব। প্রচলিত ঈদে মিলাদুন্নবী বলতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও তাঁর জীবন আদর্শ স্মরণকে বোঝানো হয়। তবে তাঁর জন্মদিন বা স্মরণকে ঘিরে বিভিন্ন ঐতিহাসিক ধর্মীয় মতপার্থক্য রয়েছে। মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে 12 রবিউল আউয়াল ঐতিহ্যগতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্মরণে পালিত হয়ে আসছে। রবিউল আউয়াল এলেই তাই নানা আয়োজনের পাশাপাশি মহানবীর জীবন নিয়ে আলোচনা করেন আলেম, ইসলামী চিন্তাবিদ ও বক্তারা। কেউ তাঁর জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দেন, কেউ লেখনের মাধ্যমে তুলে ধরেন তাঁর আদর্শ। কবি, কথাশিল্পীরা কবিতা ও সাহিত্যে প্রকাশ করেন তাঁর প্রতি ভালোবাসা। আবার বিভিন্ন অনুষ্ঠানে নাত ও ইসলামী সঙ্গীতের মাধ্যমে স্মরণ করা হয় মহানবীকে। কিন্তু প্রশ্ন হলো, এত আয়োজনের পরও তার প্রতি আমাদের ভালোবাসা কতটা বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, তার শিক্ষা মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের নানা ক্ষেত্রে নৈতিকতার পথ দেখায়। তাই তার প্রতি ভালোবাসার অর্থ শুধু তাকে স্মরণ করা নয়, বরং তার দেখানো সততা, আমানতদারি, ন্যায় বিচার, ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আমরা আমাদের চলাফেরা, কথাবার্তা, আচার-আচরণ, ব্যবসা বাণিজ্য ও লেনদেনে কতটা সত্যনিষ্ঠ, পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের আচরণ কেমন, দুর্বল ও অসহায় মানুষদের প্রতি আমাদের দায়িত্ববোধ কতটা, আর সামাজিক জীবনে অন্যের অধিকার ও সম্মান রক্ষায় আমরা কতটা সচেতন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থার শিক্ষা দিয়েছেন, সেখানে শুধু ইবাদত নয়, মানুষের সঙ্গে উত্তম আচরণ, অন্যের অধিকার রক্ষা এবং ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ঈদে মিলাদুন্নবীর আয়োজন যদি আমাদের নিজেদের জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায়, যদি তার আদর্শ অনুসরণ করার অনুপ্রেরণা তৈরি করতে পারে, তাহলেই সেই স্মরণ আরও অর্থবহ হয়ে ওঠে। শুধু একটি দিন নয়, বছরের প্রতিটি দিনেই তার আদর্শকে জীবনে ধারণ করার চেষ্টা করতে হবে। ব্যক্তি জীবনে সততা, পরিবারের ভালোবাসা, সমাজে ন্যায় বিচার, মানুষের প্রতি সহমর্মিতা এবং সব কাজে দায়িত্বশীলতা, এসবের মধ্যে দিয়েই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হতে পারে। ঈদে মিলাদুন্নবীর মূল শিক্ষা শুধু আয়োজন বা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে পড়ুক আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে। কারণ মহানবীর প্রতি ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ হতে পারে তাকে শুধু স্মরণ করা নয়, তার দেখানো পথে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করা। ডেস্ক রিপোর্ট, চিপ টিভি।